ও বাবা, সাপ দেখো, সাপ দেখো, মাছ ছিল, মাছ জলে ছিল, ওই সাপকে দেখে কেউ আসে? বিরাট বড় সাপ, হ্যাঁ, বিরাট বড় সাপ। তার জন্য বলছি মাছ কেন আসছে না? এত বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টি ভিজে ভিজে আসলাম রাতেরবেলা, রাত প্রায় 11:30 বাজে এখন। এ দেখুন, এই সাপের জন্য মাছ আসে না। এই কোন থেকে অনেক সময় দেখেছি এ করে, ভাঙাল দেয়। চলো সেখানে দেখি, চলো সে ঘাটের কাছে। নমস্কার বন্ধুরা, এখন সকালবেলা এই জায়গাটা রামগঙ্গার বাস স্ট্যান্ড। রামগঙ্গা নদীর ঘাট, আর নদীর নাম বলতে বলেন, এটা গোবাদিয়া নদী। এই ঘাটটা হচ্ছে রামগঙ্গার মালপত্র ওঠে নামে, প্লাস ট্রলার, মাছ ধরা সব নৌকা সব এসে লাগে, মাছ ফাছ ওঠে, বরফ ওঠে, এইসব হয় এই ঘাটটা দিয়ে। পেটি দেবো তো, কি কাতলা একদম রসগোল্লা একদম লাগে, পেটিয়া দে, এইটা দিয়ে দাম একদম রসগোল্লা পেটি দিয়ে দে, কি মাল দে, খেলা করে দেবো না ব্যাগ রাউন্ড পিস করে দেবো। পেটি বাড়া দেবে তো, একটা কিছু 90 টাকা কিলো মাল লেটে দিরা মাপ। এত বৃষ্টিতে সবাই উজানি মাছ পাচ্ছে হয়তো, আর আমরাই পাচ্ছি না। পাওয়া যেত, ওই দেখালাম গতকাল রাতে, ওই যে খালি শুধু এই সাপ আসছে, আর সাপের ভয়ে মাছগুলো উঠছে না। সাপ পুকুরেই থেকে যাচ্ছে, পুকুরেই থেকে গেছে, ওই জলের একদম ধারেই কিলবিল করছে। কই মাছ, সঙ্গে একটা শিঙি মাছও আছে। কইগুলো বের করলাম, আর এখানে আছে কাতলা, বড় বড় পিস তো, মানে বড় মাছ থেকে 3.5 কিলো হয়তো হবে ওই টোটাল মাছটা। আমি নিয়েছি প্রায় 2 কিলো মতো। সব জানতে নেই, না না, সব ওই মানে পর্বত ধরেছে এসব, ওই জন্য। বন্ধুরা এখন চলে এসেছি ঝিঙে মাছের কাছে। কয়েকটা ঝিঙে আছে, তুলে নিই।
এই যে বৃষ্টি হতে এই ঝিঙেগুলো একটু ভালো লাগছে দেখতে। বৃষ্টি হতে একটু ভালো লাগছে। বলছি এই করলাটা এরকম ফেটে গেছে কেন? তো নষ্ট আছে কিন্তু তাও এরকম ফেটে গেছে কেন? কোনটা? এটা এ পোকা। এবারে করলা তুলছি, আর করলা মাছ আর একটা এখানে- বাসা হয়েছে। বাসাটা এদিক থেকে দেখো, ওপরেও ছাউনি আছে ঘরের মতো। ও মানে বর্ষাকালে হ্যাঁ ছাউনি করেছে আর কি। ওই যে ও দেখো। বাবা, থাক 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 থাক, নষ্ট হয়ে যাবে থাক। পাখি বসছিল তো বর্ষাকাল বলে ওই এই যে। সুন্দর করে একটা ইয়ে করে ছাউনি করে দিয়েছে, এটা গুহা স্টাইলে করে দিয়েছে। এই যে এই যে। এই যে একটা একটা করলা দারুণ হুম, লম্বা ভালো হয়েছে। হয়েছে। ওখানে কিছু নেই বাবা, এদিকে এসো না, এটা তো নোংরা। ওটা কি অমনু, ও কৌটায় কি ঠিক নেই, কিগুলো নিয়েছো তার। তুমি সমুদ্র পার হবে কেন? তুমি ডাঙানো যাবা। এই যে শোলা কচু তুলবো, আর শোলা কচুর দেখুন এই যে ফুল বেরিয়েছে, প্রত্যেকটা শোলা কচুর আছে। শোলা কচু তোলা হয়ে গেল, এবার যাই, স্নান টান হবে। আর সেই গাছটা হবে না, একটা নিতে হবে গো। হ্যাঁ এই গাছটাই হবে, একটা সেদিন হয়ে গেছিল না। ঠিক আছে নাও। এগুলো হয়ে গেছে শোলা কচু, এগুলো তুলে নিচ্ছি, ভাজা করব। পরীক্ষা তো আজকের আছে বা। এই যে দেখুন এই জায়গাটা, বোলের মুখটা পুরো যেন মনে হচ্ছে কেউ নাতা দিয়েছে, পুরো মসৃণ হয়ে গেছে, সমান হয়ে গেছে, একটা পিচ্ছিল হয়ে গেছে বোঝা যাচ্ছে, কিন্তু মাছ ওঠে কিন্তু পাওয়া যায় না। ওই জন্য সাপ থাকে বলে পাওয়া যায় না, সাপের ভয়ে মাছ সহজে থাকে না, আবার জলে চলে যায়। এই জন্য মাছ পাই না, এবছর পাইনি উজানের মাছ। প্রথমে কয়েকটা মাছ ধরেছিল, তারপরে থেকে আর পাওয়া যায়নি। সাপ টাপ থাকে বলে হয়তো, এই জন্য হয়তো মাছগুলো ধরতে পারি না। বন্ধুরা সাউ কাটতে বসে পড়েছি, কত বড় সাউগুলো হয়েছে। সুস্মিতা তুলে এনেছে সকালে, আমি বঁটিতেই ধরে কাটতে পারছি না, এত বড় হয়ে গেছে।
বন্ধুরা এই যে কাতলা মাছ এসেছে, নিশ্চয়ই খুব বড়। হ্যাঁ বড় তো হ্যাঁ, 3 কেজি পিসগুলো এই যে, প্লাস। বড় বেশ থেকে বড় কেটে বড়। এনেছো। বড় থেকে এনেছি। আর এই যে পেটের দিকটা একদম টাটকাও বোঝা যাচ্ছে, ডিম তো আছে একটু একটু, সামান্য এই সামান্য যে পেটি সাইজটা। বলছিল ডিম নেই বলছিল। ধুয়ে আনি, আজকের মাছ কেটে এনেছে। হ্যাঁ হ্যাঁ, মানে যেহেতু ওই কই মাছগুলো কাটতে হবে হ্যাঁ একটু। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি বললাম যে তুমি একটু পিস করে দাও কিছুটা। বন্ধুরা এই কচু ফুলগুলো ভাজা হবে, ওই জন্য কেটে নিচ্ছি। প্রথমে ওই তার ভেতরের অংশগুলো এই যে কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপর আমি কেটে নিচ্ছি ভাজার জন্য। রান্না শুরু করবো এবারে, উনুন জ্বালিয়েছি। ছোলা কচুগুলো ভাপিয়ে নিচ্ছি, মা কেটে ধুয়ে দিয়েছে। মাছ ভাজবো, মাছে নুন হলুদ দিলাম, আর একটু ডিমও দিয়েছিল দোকানদার, ওটাও ভেজে নিচ্ছি। মাছ ভাজবো, সর্ষে তেল দিলাম। আজকে রান্না করব কাতলা মাছ, আগে ভেজে নিই। এই যে বড় বড় পিস। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কাতলা মাছের রান্নাটা করব, পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট, রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে, লঙ্কাগুলো, হলুদ, সামান্য জল দিলাম, জল দিয়ে মশলাটা কষে নেবো ভালো করে। এবারে জল দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। লবণ, কতটা কমে গেছে, কড়াতে ধরেনি, পরপর দুবার তিনবার দিয়েছি, আরো ভালো সেদ্ধ হবে। যেগুলো উপরে ছিল সেগুলো হয়নি, আর কত জল হয়ে দিয়েছি। ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি গরম মশলা, এবারে দিলাম ধনে পাতা, সেদ্ধ হয়ে গেছে ছোলা কচু, এবার ঢেলে নেব।
ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাকের রান্নাটা করব। সর্ষের তেল দিলাম। ইলিশ মাছের মুড়ো ভাজা হয়ে গেছে, সাইড করে দিয়ে এবারে রান্নাটা করব, কচু শাকের রান্নাটা। কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন দিয়েই সবসময় কচু শাকটা রান্না করা হয়। আজকে ইলিশ মাছ আছে, এই জন্য রসুনটা দিচ্ছি না। কয়েকদিন আগে এরকম ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম, একজন বলেছিলেন যে ইলিশ মাছের মাথা দিয়ে তো রসুনটা না দিলেও হয়, তো আজকে সেইভাবেই করছি। হলুদ, ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, রান্নাটা রেডি, নামিয়ে নিলাম। লবণ, চেরা কাঁচা লঙ্কা, এই কড়াতে হচ্ছে কচু শাকের ফুলের ভাজা। এই যে এবারে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। প্রায় হয়ে এসছে কচু শাকটা। সামান্যই দিয়েছি। ইলিশ মাছের জন্য কিছুই দিইনি আজকে, শুধু ফোড়ন আর লঙ্কা এই দিয়েই। নুন হলুদ তো দিতেই হবে। মোটামুটি রান্না কমপ্লিটের পথে। একটু বসে থাকুক, কচু শাক থেকে জল বেরোয়, উনুনে বসানো থাকলে জলটা শুকনো হবে পরপর তাপে। কচু শাক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক। মনের কোথায় পুকুর কাটো, শোনা তোমার পুকুর কাটো। বন্ধুরা, আমরা বসে পড়েছি। আজকে দারুণ সব খাওয়ার দাওয়ার, কচু ফুলের ভাজা, আবার কচু মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা, হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না, তার সঙ্গে আছে কাতলা মাছ। মুন আজকে প্রথমেই কচু ফুলের ভাজাটা খেয়ে নিয়েছে, মানে এত সুন্দর হয়েছে ভাজাটা, সে আগে খেয়ে নিয়েছে। কচু শাক খাওয়া মনে দারুণ হয়েছে। ডাল আর এই কচু ফুলের ভাজাটা তো ভালোই লাগছে। আর কচু ফুলের ভাজা একটু ওই পেঁয়াজ দিয়েছি একটু, আর কিছুই লাগবে না। তো ঠান্ডা করে করে খাও, গরম আছে। সোনা, ডিম খাচ্ছ? কাতলা মাছটা কত বড়, তার চাকাটা। ডিমও ছিল।
বন্ধুরা আজকে আসছি, খাওয়া দাওয়া চলছে আমাদের। সবাই খুব ভালো থাকুন, ভালো খান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আওয়ার লাইভ লিভিংয়ের সঙ্গে থাকুন। সবাইকে টাটা জানাই, পরের দিন দেখা হচ্ছে।